ব্যাক অফ দ্য মাইন্ড, ডিপ ইন দ্য হার্ট, সবাই আসলে মন খারাপ করছে। এখানে অস্বীকার করার কিছু নেই। বাট আমার মনে হয় অ্যাজ আ প্রফেশনাল ক্রিকেট প্লেয়ার আমাদের আসলে মুভ অন করাটা খুবই জরুরি। সামনে যেহেতু আমরা ওয়ান ডে খেলাতে ঢুকে যাচ্ছি, সামনে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ আছে, এটার জন্য আমরা যত তাড়াতাড়ি প্রিপেয়ার হতে পারি তত ভালো। গত বছরের শেষ ভাগটা যদি ধরি, যে আপনি কামব্যাক করেছেন, ন্যাশনাল টিমে এশিয়া কাপে দুর্দান্ত খেলেছেন, তারপর ওয়ানডে সবশেষ ম্যাচও ৮০ করেছেন ওয়েস্ট ইন্ডিজের সাথে। এই বছরটা বিপিএল গিয়েছে, তারপর বিসিএল, কিন্তু ন্যাশনাল টিমের কালারটা শুরু করবো নিশ্চয়ই যেভাবে শেষ করছেন সেখান থেকে শুরু করার একটা ব্যাক অফ দ্য মাইন্ড আপনার প্ল্যান নিশ্চয়ই আছে। না, অবশ্যই এরকম বাড়তি কোনো এক্সপেকটেশন নাই নিজের উপর, বাট চেষ্টা করব যত ভালো ক্রিকেট খেলা যায়, যত ভালো শেপে আসা যায়। না আসলে একটা সিরিজের আগে যদি ম্যাচ প্র্যাকটিসটা থাকে অবশ্যই খুবই ভালো একটা ব্যাটসম্যান হিসাবে। সো ওটাই আর কি, যে ম্যাচ যেখানে খেলি না কেন নিজের 100% দেওয়ার চেষ্টা করি। অবশ্যই লাস্ট 1 বছর যদি বলেন, 1-1.5 বছর ওইরকম ওয়ানডে খেলার স্কোপ পাই নাই, কিছু ওয়ানডেজ আমরা পাইছি, তাও টি-20-র মাঝখানে। সো এখন যেগুলোই ওয়ানডে সিরিজ আছে অবশ্যই প্রিপারেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, যে গ্যাপগুলো থাকবে। সো প্রিপারেশনটা আমার মনে হয় এখানে কি, ব্যাক অফ দ্য মাইন্ড, ডিপ ইন দ্য হার্ট, সবাই আসলে মন খারাপ করছে। এখানে অস্বীকার করার কিছু নেই। বাট আমার মনে হয় অ্যাজ আ প্রফেশনাল ক্রিকেট প্লেয়ার আমাদের আসলে মুভ অন করাটা খুবই জরুরি। সামনে যেহেতু আমরা ওয়ান ডে খেলাতে ঢুকে যাচ্ছি, সামনে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ আছে, এটার জন্য আমরা যত তাড়াতাড়ি প্রিপেয়ার হতে পারি তত ভালো। থ্যাংক ইউ।